বিজিতি আসল খনি সবার সামনে সমস্ত সত্যি প্রকাশ করল আয়ুষী, যা শুনে অবাক পুরো পরিবার। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কর্ণ তার ছেলেকে বলছে, চলো এখনই চলো, বিজিতকে গুলি করা হয়েছে। যা শুনে তার ছেলে তো পুরো হতবাক হয়ে যায়। কর্ণ তখন বলে, ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে, ওকে শ্যুট করা হয়েছে, তাড়াতাড়ি চলো। তখন দুজনে মিলে হসপিটালের দিকে ছুটতে থাকে। হসপিটালের সামনে দেখতে পায় সৌরভ এবং সবাই মিলে তাকে ঘিরে ধরেছে। তখন কর্ণ বলে, কি হয়েছে, কে শ্যুট করেছে, কিভাবে ঘটনা ঘটলো, কোনো কি উইটনেস আছে? সৌরভ তখন এসে বলে, হ্যাঁ উইটনেস রয়েছে। কর্ণ বলে, কে? তখন সৌরভ বলে, স্বয়ং আয়ুষী মুখার্জি। যা শুনে পরে চমকে যায় কর্ণ। তখন এখানে বলরাম বলতে থাকে, তুই কী করে জানলি আয়ুষী মুখার্জি উইটনেস? যা শুনে সৌরভ বলতে থাকে, কারণ আয়ুষী মুখার্জি বিজিত লাইরির সাথেই ছিল। বলরাম বলতে থাকে, তুই কি করে জানলি আয়ুষী বিজিতের সাথেই ছিল? সৌরভ বলে, আমি জানি, আমি সবটাই জানি, আয়ুষী মুখার্জি সবটা জানে। কর্ণ তখন বলে, তাহলে আয়ুষী কোথায়? সৌরভ তখন বলে, আয়ুষী এই মুহূর্তে বাপের বাড়ি ফিরে গিয়েছে, কিন্তু বাট ওকে আমি ছাড়বো না। প্রথমে মোহিত সজুমদারকে কেউ মারার চেষ্টা করলো এই হসপিটালে, উনি এখনও কথা বলার ক্ষমতা ফিরে পাননি। কর্ণ তখন বলে, ওর কি অপারেশন হয়ে গিয়েছে? তখন সৌরভ বলে, হ্যাঁ অপারেশন হয়ে গিয়েছে, পিঠে একটা বুলেট লেগেছে। কর্ণ তখন বলে, ডক্টর কি বলল, বাঁচবে না মরবে? সৌরভ বলে, হ্যাঁ বাঁচবে, কিন্তু ক্ষত সারতে অনেকটা সময় লাগবে। এদিকে আয়ুষী বাড়িতে ফেলে সবাই তাকে জের করতে থাকে, বলে, তুই এখনো পর্যন্ত আমাদের বলিসনি তুই এখানে কি করে এলি, তোকে কে এখানে পৌঁছে দিল, তোর চোখে মুখের এই অবস্থা কি করে হলো, কিরে কথা বলছিস না কেন, কথা বল, বল আয়ুষী কি হয়েছে আমাকে বল। আয়ুষী তখন বলে, আমি এত কৈফিয়ত দিতে পারবো না তোমাদের, তোমরা শুধু বলে দাও আমাকে এখানে থাকতে দেবে কি দেবে না, যদি না দাও আমি চলে যাব, যেদিকে দু চোখ চাই আমি চলে যাব, আমি আর পারছি না। সে কান্নায় ভেঙে পড়ে। নন্দিনী তখন বলে, তোমাকে তো যারা করতেই হবে, এটাই তো স্বাভাবিক, তুমি এতদিন পরে হঠাৎ এই বাড়িতে কি করে এলে, তুমি এতদিন কোথায় ছিলে? আয়ুষী তখন বলে, আমি বিজিতের সঙ্গে ছিলাম, আমাকে বিজিত দিনের পর দিন টর্চার করেছে, আর এই সব কিছু হয়েছে আমার ড্যাডির পোস্টে। ভূমিকা তখন বলে, আমি জানতাম আমার শ্বশুরমশাই নিজের মেয়েকেও বাজি রাখতে পারে। বাবিন তখন রাগান্বিত হয়ে বলে, এসব কি বলছো, আমার ডেরি সম্পর্কে একদম উল্টাপাল্টা কোনো কথা বলবে না। ঠিক তখনই নন্দিনীকে ফোন দেয় কর্ণ মুখার্জি। নন্দিনী তখন হ্যালো বললে বলছে, আয়ুষী কোথায়? যা শুনে নন্দিনী পুরোই চমকে যায়। তখন বলে, আয়ুষী আমাদের বাড়িতেই আছে, বলছে ওকে ফোনটা এক্ষুনি দাও। নন্দিনী তখন কি করবে কিছুই বুঝতে পারে না, কিন্তু কোনো দিকে না তাকিয়ে নন্দিনী আয়ুষীকে ফোনটা দিয়ে দেয়। তখন আয়ুষী ফোন ধরলে কর্ণ চ্যাটার্জি বলে, হ্যালো আয়ুষী, বিজিত গুলি খেয়ে হসপিটালে ভর্তি, ওর অপারেশন হয়েছে, এখনও জ্ঞান ফেরেনি, তুমি বলো গুলিটা কে করলো? আয়ুষী তখন বলে, আমি এখন আমার বাপের বাড়িতে ফিরে এসেছি, আর আপনি এত প্রশ্ন কেন করছেন? আপনি কে? আপনাকে এত প্রশ্ন করার অধিকার কে দিয়েছে? আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। কর্ণ বলেন, তোমাকে তো কথা বলতেই হবে, বিজিতকে বলো কে গুলি করেছে। তখন রাগান্বিত হয়ে আয়ুষী বলে, আমি জানি না, আমি সত্যিই জানি না। ফোনের উপাস থেকে তখন কেউ বলতে থাকে সৌরভকে যে স্যার উইটনেস পাওয়া গিয়েছে। সৌরভ তখন বলে, কি উইটনেস পাওয়া গিয়েছে? কে? লোকটি তখন বলতে থাকে, ও বিজিতের বাউন্সারকে ডাকা হয়। সৌরভ তখন বাউন্সারকে বলতে থাকে, তুমি দেখেছো কে গুলি করেছে? বাউন্সার তখন বলে, হ্যাঁ দেখেছি। সৌরভ বলে, চিনতে পারবে? বলে, হ্যাঁ চিনতে পারবো। যা শুনে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে নন্দিনী আয়ুষীকে বলে, আয়ুষী তুমি হাসপাতালে কেন যাওনি? তোমার বরকে গুলি করেছে। আয়ুষী তখন চিৎকার করে ওঠে, ও বর নয়, ও আমার স্বামী নয়। স্বামী এমন একটা শব্দ যার উপর ভরসা করা যায়, ভালোবাসা যায়, কিন্তু ওই লোকটিকে আমি ঘৃণা করি। ওই লোকটা একটা পশু, ওকে মেরে ফেলা উচিত। নন্দিনী তখন বলে, সেটা বুঝলাম, কিন্তু গুলিটা কে করেছে? আয়ুষী তখন কোনো কথাই বলে না, চুপ করে থাকে। সৌরভ তখন বিজিতের বাউন্সারকে বলতে থাকে, আসলে লোকটা দেখতে কিরকম, তুমি তাকে দেখলে ঠিক চিনতে পারবে তো? তখন বিজিতের বাউন্সার বলে, মাথায় চুল নেই। যা শুনে সবাই চমকে ওঠে। তার মানে ওই লোকটাই হাসপাতালে এসে মোহিত মজুমদারকে টার্গেট করেছিল, আবার এই লোকটাই তটিনীর বাড়িতেও ছিল। মাই গড, তাহলে ওই লোকটাই বিজিতকে গুলি করেছে। এরপর ফরেনসিক থেকে ফোন এলো, বুলেট পরীক্ষা করে দেখা গিয়েছে শরীফের যে রিভলভারটা চুরি হয়েছে সেটা পোস্টমর্টম সরিয়েছে এই বুলেট সেই একই রিভলভার। যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। বলরাম মনে মনে বলতে থাকে, সৌরভ তুই ফেসে গিয়েছিস, কারণ তোর বুলেটের সঙ্গে ওই দিন বুলেটটা একদম মিলে গিয়েছে। এটা মনে মনে বলতে থাকে বলরাম আর হাসতে থাকে।
অন্যদিকে তখন ডক্টর চলে আসে। ডাক্তারকে তখন বিজিতের সম্পর্কে জানতে চায়। ডক্টর তখন বলে এখন রোগ স্টেবল আছে, কিন্তু 72 ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না। তখন একজন বলতে থাকে আমার মনে হচ্ছে এর পিছনে তটিনী আছে, ওই যে টাকমাথা। তখন কর্ণ বলে আমার মনে হচ্ছে এর পিছনে তটিনী আছে, ওই টাকমাথার লোকটাকেও চেনে। মায়া তখন বলে যদি ও চেনে তাহলে আইডেন্টিফাই করতে পারলো না কেন? সৌরভ তখন বলে তটিনীকে আমি নিয়ে আসবো। কর্ণ তখন বলে না না, এখন নয়, আজ রাতে পার্টি আছে, আর সেই পার্টিতে একটা বড় খেলা হবে। আজ মাঠে নামবে আসল খেলোয়াড়, সে হচ্ছে পরীক্ষিত সেন। অন্যদিকে তটিনী তার সন্তানদের নিয়ে স্বামীর জন্য প্রার্থনা করতে থাকে। 2 সন্তান এবং সে মিলে অনেক কান্না করতে থাকে। তটিনী বলে আমার স্বামীকে ফিরিয়ে দাও। ও জানি না ও বেঁচে আছে না মরে আছে, আমি কিচ্ছু জানি না, তবে এই বোঝার আমি বইতে পারছি না, সত্যিটা আমাকে বলে দাও। আমি ক্রিমিনালদের সঙ্গে লড়তে পারি, কিন্তু এই বদনামটা সহ্য করতে পারছি না, আমাকে একটা পথ দেখাও। এই বলে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। সত্যজিৎ তখন আয়ুষীকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি বুঝতে পেরেছি তোর উপর দিয়ে কি ঝড় বয়ে গিয়েছে। একটি মেয়ের জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো তার বাবা, কিন্তু সে বাবাই যখন সন্তানের শত্রু হয়ে যায় তখন সেটা মেনে নেওয়া যায় না। আয়ুষী তখন কান্না করতে করতে বলে ড্যাডি সব কিছু জানা সত্ত্বেও আমাকে ওই মানুষের সঙ্গে থাকতে বাধ্য করেছে। আমার দাদাও সব জানতো। বিশ্বাস করো বিজিত একটা মানুষ নয়, ও একটা ক্রিমিনাল। ওকে আমি সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু কেমন মানুষ আমি সেটা জানতাম না, আমার ড্যাডি জানতো, সবাই জানতো। যা শুনে ভূমিকা বলে এই ধরনের মানুষ নিজের মেয়ে বউকেও ব্যবসার জন্য ব্যবহার করতে পিছুপা হয় না। আজও মহাভারতের কাহিনী ঘরে ঘরে ঘটে যাচ্ছে। পরিবারের সদস্যের মধ্যে তখন তর্ক শুরু হয়ে যায়। এর পিছনে শুধু যে বিজিত রয়েছে তা নয়, এখানে তোমার ভাইও দায়ী রয়েছে। যা শুনে বাবিন তো পুরো অবাক হয়ে যায়, কিন্তু তোমরা কোনো প্রতিবাদ করোনি। আয়ুষী তখন বলে বিজিতকে আমি ট্রাস্ট করেছিলাম, ওকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন আমার ঘৃণা হচ্ছে। আমি এমন একজন মানুষকে ভালোবেসেছিলাম যে আগে বিয়ে করে নিজের স্ত্রীকে খুন করে পুঁতে দিয়েছে। তখনই তটিনীর মা বলতে থাকে আমার জামের মৃত্যুর পিছনে ওই বিজিতই রয়েছে। আমার বাড়ির 2 মেয়ের জীবন নষ্ট করেছে ওকে ক্ষমা করা যাবে না। এটা বলে কান্না করতে থাকে। অন্যদিকে আয়ুষও কান্না করে করে বলে যদি আমি ওখান থেকে পালিয়ে আসতে না পারতাম তাহলে ও আমাকে নিয়ে অনেক দূরে চলে যেত। এখন বুঝতে পারছি ওর অন্য মতলব ছিল। সবাই তখন প্রশ্ন করতে থাকে তুমি কি সত্যি জানো না বিজিতকে কে গুলি করেছে? ভূমিকা, নন্দিনী সবাই মিলে তাকে জেরা করতে থাকে, কিন্তু আয়ুষী কোনো কথাই বলে না, শুধু চুপ করে থাকে। আয়ুষীর মুখ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। ভূমিকা তখন বলে আমার মন বলছে তুমি সব সত্যি জানো। তুমি যদি সব সত্যি জেনে থাকো তাহলে বলো বলো লোকটা দেখতে কেমন? অন্যদিকে দেখা যায় তটিনী তার সন্তানদের বলছে আমার মন বলছে তোদের পা আছে। ঘরের ভিতর কান্নার শব্দ, অপরাধবোধ, রাগ আর প্রতিশোধের আগুন একসঙ্গে মিশে যায়। কেউ সত্যিটা লুকিয়ে রাখছে, কেউ সত্যিটা বলতে ভয় পাচ্ছে, আবার কেউ সেই সত্যি খুঁজে বের করার জন্য মরিয়ে উঠেছে। কিন্তু আসল প্রশ্নটা এখনো উত্তরহীন রয়ে গেল, বিজিতকে গুলি করলো কে? আর এই রহস্যের পিছনে লুকিয়ে থাকা সেই টাকমাথা লোকটা আসলে কে? তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন। নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।